আকিস ভিডিও পাওয়া যায় মাশাআল্লাহ। বাংলাদেশের কেমন আনেন এগুলো আপনারা? এই যে মানুষজন ছুটিতে যায় না, হ্যাঁ এরাই নিয়ে আসে হাজিরে আনে। এইটা না, এইটা রতন যোদ্ধা। আল্লাহ ভালো কি 800 টাকা বাংলাদেশে? কেমন আছেন? বাংলাদেশি হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের এমন এক জায়গায় এনেছি যেটা হচ্ছে সৌদি আরবের মালেকান হোসানিয়া ক্যাম্প নামে পরিচিত, যা মক্কার অদূরে অবস্থিত। আপনারা লোকেশন ট্র্যাক করলেই পেয়ে যাবেন। আপনি এখানে আসলে দেখতে পাবেন বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে এখানে আপনার মিলবে না। তো চলুন ঘুরে দেখা আপনাদের। এই সবজি কি বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসেন, এগুলো এখানে পাওয়া যায়। এখানে এই দেশে চাষ হয়, এই দেশে হয়, এই দেশে সবই হয়। এই অন্য ডিস্ট্রিক্টে আনা হয়। দোকান আপনার এটা? না না, দোকান ওই জন্য। আপনারা কি এই জায়গায় থাকেন? আমরা কেন এই আপনার কোম্পানির বিল্ডিং এর জায়গায় না? কেমন হতো এই জায়গায়? আপনি একটু বলবেন যে আপনার এই জায়গাটার অবস্থানটা কোথায়? এই জায়গাটা হলো হোসেনিয়া, মালেকান হোসেনিয়া ক্যাম্প। মালিকা হোসেনিয়া কি? মালেকান হোসেনিয়া, মালিনিয়া মক্কা মালেকান হোসেনিয়া। হোসেনিয়া কি আপনাদের কোম্পানির নাম নাকি জায়গার নাম? আমাদের কোম্পানির নাম হচ্ছে আল সিডার কোম্পানি। আলসিদা। আর কোথায় কাজ করেন? আমরা কাজ করি মক্কায় কাজ করি। মক্কেতে কাজ করেন। আচ্ছা। মক্কা থেকে এখানে আসতে কত করে ভাড়া পড়ে আর কি? মক্কা থেকে না আসতে ট্যাক্সি নেয় 50 টাকা যদি মক্কা থেকে আসা যায়, আর যদি 5 জন 2 জন আসি তাহলে 35 টাকা 40 টাকা হয়, নিতে পারবে। ওকে। যেমনটি ভাইটি বলেছিল, আপনারা যারা ইচ্ছে করবেন এই বাজারটা দেখার জন্য অবশ্যই ট্যাক্সি ভাড়া করে আসবেন। এখানে আসলে আপনি আপনার আঞ্চলিক বাংলা বাজার যেরকম হয় ঠিক এরকম একটা ফিল পাবেন। সো আমি সাজেস্ট করব, যারা এরকম বাজার দেখতে পছন্দ করেন বা কেনাকাটা করতে পছন্দ করেন, সবগুলো জিনিসের দামই কিন্তু মোটামুটি কম ছিল, তো আপনারা কিন্তু আসতে পারেন। বামিয়া আপনার হচ্ছে 1 দিনার, বাংলাদেশি টাকা প্রায় 415 টাকার মতো। এমনি কত টাকা মার্কেটের দাম? কি 2-3 রিয়াল পার্থক্য নাকি? 8 টাকা 9 টাকা 7 টাকা কিলো। আর আপনারা 3 টাকা কিলো বিক্রি করেন? 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা এরপরে যায়। এটা কিন্তু আমার পছন্দ তালিকায় নাই। জাযাকাল্লাহ ভাই, শুকরান। এটা কেউ দেখছেন এইটা? চিনে থাকলে কমেন্ট করবেন, এটার নাম কি? মরুভূমির মধ্যে অবস্থিত এই বাজারে কি নেই? আপনার দৈনন্দিন জীবনে যে সকল পণ্যগুলো আপনার খুবই দরকারি, সকল কিছু পেয়ে যাবেন এই বাজারের মধ্যে আসলে। এইগুলো বাংলাদেশের না, এখানে প্রধান ক্রেতা হচ্ছে মূলত বাঙালি ভাইয়েরা, যারা সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে এখানে কেনাকাটা করে রাত্রে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ে এবং সকালে খাবারগুলো সুন্দর করে টিফিন বক্সে সেজে নিয়ে কাজের জায়গায় চলে যায়। এখানে আপনি ঢেঁড়স, পটল, করলা, চালতা, ফুলকপি, পেঁপে, বেগুন সবকিছু পাবেন। এখানে আসলে আপনার একমাত্র ফিল হবে বাংলাদেশের হাট বাজারের মতো, কিন্তু আপনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে, এটা সবসময় মাথায় 3 টাকা রাখবেন। পিস। আর বড়ই 16 রিয়াল কিলো। টাকাটা উচ্চারণ করবেন না, হ্যাঁ বলবেন রিয়াল। রিয়াল। ঝামেলা করবে। এটা কি ভাই? চালটা চালতা। আচ্ছা। আপনি হিসাব করতে পারছেন না। হ্যাঁ? এইটা চিনেন? এইটা সিম 2 রিয়াল কিলো সিম। এইখানে সিম বিক্রি করতেছে মাত্র 2 রিয়াল কিলো, পার কিলো 2 রিয়াল, যা বাংলাদেশ থেকে কনভার্ট করলে আসতেছে আপনার 64 টাকা সামথিং। আর হচ্ছে জানি না বাংলাদেশে বর্তমান সিমের মূল্য কত, মানে হচ্ছে যেটাকে বাংলাদেশে আনাজ বলে অনেকে সিম বলে ওঠাকে অনেকে। কোন দেবী রাত নাকি রাত? মনে হইতেছে না যে আসলে আমি
সৌদি আরবে আছে দেখেন এ বিক্রি করে বাঁচাবে না জিলাপি এটা কি চিনেন? ডিমের পিঠা বানান না? হ্যাঁ বানাই বানাই না? তিন রকমের ভর্তাও আছে দেখি ভর্তা শুটকি ভর্তা না? এদিকে ভর্তা সরিষা ভর্তা। সরিষা ভর্তা শুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা বাস এক প্লেট ফুচকা। ফুচকা চটপটি হালিম সবই আছে আবার দেখেন বট এটা কি ভাই ফ্রেশ বট? আপনার ফ্রেশ বট? মূলত আমি সবচেয়ে বেশি শক্ট হয়ে গেছি এই শীতকালীন পিঠাটা দেখে, এবং ফুচকার দোকান সাথে হচ্ছে মানে বট ভুনা করা সবকিছু মিলায়ে একটা বাংলাদেশি ফিল পাবেন এখানে মূলত আসলে। আমি সাজেস্ট করতেছি যারা মূলত মক্কা শহরের আশেপাশে আছেন, এই জায়গাটা চিনেন, অবশ্যই এখানে ভিজিট করবেন। এখানে আসলে আপনি বাংলাদেশের একদম বাজারের ফিলটা পাবেন ইনশাল্লাহ। দেখেছেন কত সুন্দর করে ভেজেছে তারা। ইনশাল্লাহ সবগুলোই টেস্ট করে দেখা যাবে এরকম টেস্ট এগুলোর। সাথে পরাটা সাথে আবার হচ্ছে বট, কি একটা ফিল। বাড়ি থেকে আসছেন ডিম বিক্রি করতেছে এখানে তো বেশি মিস করতেছে এই জিনিসটাতে নানান পদের ভর্তা আছে, এর সঙ্গে মিক্স করে এটা খাওয়া যেতে পারে। ভাই, এটা কি ভর্তা? এটা হচ্ছে শুটকি ভর্তা। এইটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর এটা হচ্ছে সরিষা, খাঁটি সরিষা। এইগুলো দেখে না একদম জিভে পানি চলে আসতেছে আমার। বাট ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমি ট্রাই করবো ইনশাল্লাহ প্রত্যেকটা খাবার, এবং দেখাবো আসলে এর ফুড কোয়ালিটি কীরকম। ফ্রেঞ্চ জুস তৈরি হচ্ছে। আবার যদি চান হচ্ছে মিক্সড ফ্রুট জুস, এটাও আছে। বাইরে গে রিয়াল ওই যে অরিজিনাল গুলো সামনে। ও সরি, এটা হচ্ছে প্লাস্টিকের, আমি ভাবছি রিয়াল। এটা হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনাল। এই ওই জামনান থেকে ইসলাম ধরে ওখানে ভিতরে ভিতরে জ্বালা কাজু নাট, ওরা নামাজে যেতেছে, কথা নামাজের পরে নেই। একটা খুচরো কত? 5 টাকা প্লেট 5 টাকা প্লেট। আর হচ্ছে চটপটি সেম 5 টাকা আছে 3 টাকা 5 টাকা। দেন আমার এর মধ্যে পার্সেল নেওয়া হলো 1 কেজি জিলাপি 15 রিয়াল। না নিছি চলে আসছে বাংলাদেশের ফুচকা, এর হচ্ছে চটপটি।
ভাইয়া খায় রিভিউ দিই, রিভিউ দেন আপনি Review দাও। খাওয়ার পরে। কেমন? অনেক ভালো ভাই, অনেক ভালো, দেশি ফ্লেভার, পুরো দেশি। পুরো দেশি ফ্লেভার। কেমন? 10 এর 6। 10-এ 6, বুঝতেই পারতেছেন তাহলে। আমার রিভিউ হচ্ছে 10-এ 5। আর খাইবে নাকি? না 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 না, ওটা একটা মানুষ, আরেক দই লেগে সারা দিন। এটা আরেকজনের। খাবার খাওয়ার শেষ হওয়ার পরে আসলে বিল দেওয়ার সময় দুই ভাইয়ের মধ্যে খুবই বাক বিতণ্ডা সৃষ্টি হয়ে যায়। কি জন্য? যেহেতু জুনায়েদ ভাই অনেক বড় ছিল এবং সে কুয়েত থেকে আসছে, আর আমাদের নীলগঞ্জি পড়া যে ছেলেটা ছিল, এই ছোট ভাইটি আসলে সৌদি আরবে মূলত থাকে। তো সে ভেবেছে যে বড় ভাই আসলে টাকা কেন দিবে, আমি যেহেতু এখানে আছি, সে আমার মেহমান, আমি তার টাকাটা দিয়ে দিব। তো জুনায়েদ ভাই চাচ্ছিল না যে ছোট কেন টাকা দিবে, এ নিয়ে আসলে একটু কথা কাটাকাটি চলে। এরই মধ্যে আমাদের ট্যাক্সি চলে আসে এবং এইখানে এই নীলগাজীপুরতে যে ভাইটি দেখতে পাচ্ছেন, এই ভাইটি মূলত এই ট্যাক্সির ড্রাইভার ছিল। সে মূলত আমাদের পুরো সৌদি আরবের সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তার জন্য আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ দোয়া করি, তাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে এবং তার রিজিকটা বাড়িয়ে দেয়। আর আজকে আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই, এখানে শেষ করতে হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে বলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।